দাদা, হিন্দুস্তান নিউজ পয়েন্টে আপনাকে স্বাগত। কালকের মধ্যরাতে বারুইপুরের যে ঘটনা, নক্কারজনক যে ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত তাকে এনকাউন্টার করা হয়েছে। তো এই যে এনকাউন্টার, বাংলায় এই এনকাউন্টার এরকম হবে, এটা কি যোগী রাজ্যের মতন মডেল বলে মনে হচ্ছে? বা যে পুলিশ আগে টেবিল তলায় লুকাতো, সেই পুলিশ আজকের এরকম মানসিকতার যে চেঞ্জ, এটা এই বিষয়ে যদি আপনি প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে যদি আমাদেরকে কিছু বলেন। আমার একটাই বক্তব্য, ধরুন এই ধরনের যারা ভয়ঙ্কর অপরাধী রয়েছে, ঠিক আছে, যারা এর আগে কিছু অ্যারেস্টেড হয়েছে, আর বাকি এতদিন ধরে পুলিশকে অ্যাটাক করে গেছে, বিভিন্ন কেসে আপনারা দেখেছেন। আর যদি পুলিশকে আক্রমণ করে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পুলিশের এমপি রাইট রয়েছে সেই অপরাধীকে বলপূর্বক অ্যারেস্ট করার। সেক্ষেত্রে তারা যদি পুলিশকে অ্যাটাক করে, সেক্ষেত্রে পুলিশ তার যে পাওয়ার রয়েছে, যেটা আমাদের আগের ন্যায় সংহিতা দিয়েছিল, মানে জিএন এসএস আগে ছিল সিআরপিসি, তার উপর ভিত্তি করে তারা সেই প্রতিরোধটা করতেই পারে। এবার প্রতিরোধ করতে গিয়ে যদি কেউ মারা যান, সেটাকে আমরা এনকাউন্টার, পাবলিক এটা এনকাউন্টার হিসেবে বলেন, কিন্তু আমরা আইনের ভাষায় বলি যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তো সেটাই প্রয়োগ করা হয়েছে এবং যথেষ্ট সঠিক কাজ করেছে। সেটা অপরাধীদের কাছে বার্তা যাবে। কিন্তু আগের সরকার ছিল অপরাধীদের গার্ড করতো, এবং অপরাধীরা কি করে ছাড়া পেতে পারবে, বা অপরাধীদের কেস থেকে কি করে ছাড়িয়ে দেওয়া যায়, বা অপরাধীদের কি করে আড়াল করা যায়, অপরাধীদের একটা মুক্তাঞ্চল তৈরি করেছিল। আর আমরা অপরাধীদের জন্য এমন একটা ব্যবস্থা তৈরি করতে চাই, এ ধরনের যারা ঘৃণ্য ঘটনা ঘটাবে, বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স। আর রেপ মার্ডার হচ্ছে সমাজে সব থেকে ঘৃণ্যতম ক্রাইম। যারা করে থাকবে, তারা যদি সামান্যতম এই ব্যাপারে চিন্তা ভাবনাও করে, আমাদের পুলিশ কতটা শক্তভাবে কাজ করতে পারে এই ঘটনা কিন্তু দেখিয়ে দিল। এবং ভবিষ্যতে আমার মনে হয় সমাজে অপরাধ প্রবণতা কমবে, মানুষ পুলিশকে ভয় পাবে। শুধু তাই নয়, যে লিঞ্চিং এর ঘটনাটিও ঘটেছে, সে ব্যাপারেও যারা উস্কেছেন, যে সমস্ত মানুষরা গিয়ে অ্যাটাক করেছিলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শক্ত হাতে দমন করা হবে। এবং তারাও যদি পুলিশকে অ্যাটাক করেন, পুলিশ কিন্তু এবারে পিছপা হবে না, সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার জন্য। দাদা, এই যে পুলিশের মানসিকতার যে চেঞ্জেসটা, এইটা কি সরকার পরিবর্তনের সাথে সাথে এসছে? মানে পুলিশকে কোনো জায়গায় কি বেঁধে রাখা হয়েছিল? দেখুন, যে কোনো জিনিসই লিডারশিপের উপর নির্ভর করে। এতদিনের লিডারশিপ ছিল নেগেটিভ মেন্টালিটি, তারা অপরাধীদের প্রশ্রয় দিত অপরাধ করার জন্য। জুডাল গাইয়ের কনসেপ্ট বা অন্যান্য যে কনসেপ্ট দিয়েছিল, মানে পুলিশকে মারো, পুলিশ নিজে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কখনো খাটের তলায়, কখনো থানায় টেবিলের পিছনে, কখনো কোনো বাড়িতে গিয়ে লুকিয়েছে। সেই জায়গা থেকে পুলিশ বেরিয়ে এসে এবার অপরাধীরা পুলিশ তাড়িয়ে তাড়িয়ে মারবে। ঠিক আছে, অপরাধীরা শুনে রাখুক ভালো করে যে পশ্চিমবঙ্গকে আপনারা ভেবেছিলেন আপনাদের মুক্তাঞ্চল, এবার হয় আপনাদের পশ্চিমবঙ্গ থেকে চিরকালের জন্য পালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু এই পুলিশ আপনাদের ছেড়ে কথা বলবে না, হয় অ্যারেস্ট করবে, আর না হলে আপনারা যদি কোনোভাবে পুলিশের উপর অ্যাটাক করেন, আবার এনকাউন্টার হবে বারে বারে।